হ্যাঁ, একদম তোমরা ঠিক ভিডিওটাই লাগিয়েছো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাতে চলেছি ইউটিউব শর্ট ভিডিও কীভাবে বানাবে, ইউটিউব শর্ট ভিডিও আপলোড কী করে করবে, হ্যাশট্যাগ কীভাবে লাগাবে এবং ট্যাগ কী করে লাগাবে, সব কিছু শেখাতে চলেছি একদম সহজভাবে এই ভিডিওর মাধ্যমে। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু শিখে দেবো একদম সহজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি সেই লেভেলে তোমাদের ভালোবাসার কারণে। আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি ইউটিউব শর্ট ভিডিও কিভাবে বানাবে, কিভাবে পোস্ট করবে আর কিভাবে এডিটিং করবে সেটা শেখাতে পারছি না, কিন্তু কিভাবে পোস্ট করবে, কিভাবে ইউটিউব ভিডিও বানাবে সব কিছু কিন্তু একদম শেখাবো তোমাদেরকে সহজ পদ্ধতির মাধ্যমে। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ইউটিউবে ভিডিও শর্ট ভিডিও বানাও কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে পারো না, ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারো না, ঠিকঠাকভাবে ইউটিউব ভিডিও প্রসেস বুঝতে পারো না যে ঠিকঠাকভাবে কীভাবে বানাবো ইউটিউব ভিডিও, দুরকম শর্ট ভিডিও বানানো দুরকম প্রসেস, কিন্তু তোমরা বুঝতে পারো না যে কোন প্রসেসে আমি ভিডিও বানালে আমার ভিডিওটা ভাইরাল হবে। তার জন্য আর ঠিকঠাক অনেকে তো ভিডিও বানিয়ে আপলোড করে দাও, কিন্তু আপলোড করার কি সঠিক নিয়ম জানা আছে? হয়তো অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা যারা ইউটিউব শর্ট ভিডিও বানায় তাদের জন্য অবশ্যই উপকারী হতে চলেছে। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো যাই হোক, আর দেরি না করে তোমাদেরকে পুরো ভিডিওটা সহজ পদ্ধতিতে শেখাতে চলেছি মোবাইল স্ক্রিনে। তার জন্য দেরি না করে ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সবচেয়ে প্রথম যে অ্যাপ্লিকেশনটা অন করব তার নাম হচ্ছে ইউটিউব। তোমরা তো অবশ্যই জানো ইউটিউব শর্ট ভিডিও যেহেতু পোস্ট করতে হবে, তার জন্য ফার্স্টেই আমরা অন করে নেব ইউটিউব অ্যাপ্লিকেশন। ইউটিউব অ্যাপ্লিকেশনে শর্ট ভিডিও আপলোড করে দু রকম প্রসেস। প্রথম প্রসেসটাও আমি তোমাদেরকে শেখাবো এবং দ্বিতীয় প্রসেসটাও শেখাবো। দুটো প্রসেসে আমি শেখাবো একদম সহজ পদ্ধতিতে, কোনো চাপের কিছু নেই। তার জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রিল্যাক্সে দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে হবে। যেহেতু আমরা শর্ট ভিডিও পোস্ট করব তার জন্য নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ শর্ট আইকনটা, তার জন্য আমরা ফার্স্টেই টাচ করে নেবো শর্ট আইকনটা টাচ করার পরে এইরকম নিচে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। নেটওয়ার্ক একটু স্লো চলছে তার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের, আমি বুঝতেই পারছি। তারপর বাইর করে বের করে গেলে অনেকই ভিডিও আসবে দেখতে পাবে। তোমাদের যে ভিডিওটা পছন্দ হবে, ফানি হোক, লিপসিং ভিডিও, তোমাদের ভিডিওটা পছন্দ হলে তোমরা কীভাবে এখান থেকে ডাইরেক্ট ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে পুরো ভিডিওটা শুট করবে সেটা যেটা আজ মা আমায় বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে কেউ নেই। আর আমি তখন বলেছিলাম আকাশে তো লক্ষ লক্ষ তারা থাকে কিন্তু চাঁদ একটা। টাচ করে নিতে হবে। টাচ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের এইরকম ইন্টারফেস দেখতে পাবে। এমনি ইন্টারনেট স্লো চলছে তার জন্য আমার এখন প্রবলেম হচ্ছে, আমিও বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কমসে কম 8.3K শর্টস বানানো হয়ে গেছে অলরেডি, মানে 8300 মতন শর্ট অলরেডি এই টপিকের বানানো হয়ে গেছে। তোমার যদি পছন্দ থাকে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ ইউজ দ্য সাউন্ড, তোমাদেরকে টাচ করে দিতে হবে। ইউজ দ্য সাউন্ডে টাচ করে দেওয়ার পরে আমার যেহেতু ব্যাক ক্যামেরা আছে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা সাউন্ডটা টাচ করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবে। তোমার অবশ্যই মিউজিক অ্যাড হয়ে যাবে। আর এইখানে যে একটি আইকন আজ মা আমায় বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে কেউ নেই। আর আমি তখন বলেছিলাম আকাশে তো লক্ষ লক্ষ তারা থাকে কিন্তু চাঁদ। অ্যাপ্লিকেশনে টাচ করে 3 মিনিটের মধ্যে আমার ভিডিও কিন্তু শ্যুট চালু হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ আজ মা আমায় বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে কেউ নেই। অলরেডি শ্যুট করা হয়ে গেছে। শ্যুট করার পরে যে নিচে যে অ্যাপ্লিকেশনটা রাইট চিহ্নটা যেটা দেখতে পাবে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আমি টাচ করে দিতে পারি। অ্যাপ্লিকেশনে টাচ করে দেওয়ার পরে এইরকম তোমরা একটা ইন্টারফেস দেখতে পাবে। আমার ইন্টারনেটের প্রবলেমের জন্য আমার একটু লেট। আজ মা আমায় বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে। আজ মা যে ভিডিওটা শ্যুট করবে তোমাদের এইরকম ইন্টারফেস দেখতে পাবে তোমাদের মতন। আমায় বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে। আজ মা আমায় বলছিল সারা পাড়ার। নেক্সটের উপরে টাচ করে দেওয়ার পরে তোমরা যে ভিডিওটা বানিয়েছো, তোমার যেমন আমি এই ভিডিওটা শ্যুট করেছি কমেন্টে, তোমরা যেরকম ভিডিও শ্যুট করবে তোমাদের কিন্তু সেইভাবে তোমাদেরকে টাইটেল লাগাতে হবে। কিন্তু আমার এটা কমেডি ভিডিও তার জন্য আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি। আমি টাইটেল দিয়ে দিচ্ছি যেমন ফানি
ফানি শর্ট ভিডিও। এই ভিডিওটা কিন্তু ফানি টাইপের, তার জন্য আমরা রেখে দিচ্ছি ফানি শর্টস ভিডিও। শর্ট ভিডিওর এইখানে যে ভিজিটে আনইনস্টল রাখতে হবে, সিলেক্টেড কিন্তু প্রবলেম নেই, এইখানে আর কিছু কাজ নেই। তারপর তোমাদের করে দিতে হবে আপলোড। যেভাবে আপলোড করো, আপলোড করে দেওয়ার পরে যেভাবে আপলোড হবে তোমাদের আপলোড হতে থাকবে, কোনো টেনশনের কিছু নেই। তোমরা ইওর ভিডিও বলে একটা অপশান দেখতে পাবে, এইটা টাচ করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিডিওটা আপলোডের কাজ চলছে। উপরে দেখতেই পাচ্ছ এখানে যে রয়েছে ভিডিও ফানি শর্ট ভিডিও, এখানে আপলোডের কাজ চলছে। প্রথম প্রসেস তোমার কমপ্লিট। প্রথম যদি ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করতে হয় এভাবে আপলোড করতে হবে। তারপরে আমি বাকিটা দেখে দিচ্ছি তোমাকে কীভাবে ট্যাগ লাগাতে হবে আর হ্যাশট্যাগ লাগাতে হবে। বাট এখান থেকে হ্যাশট্যাগ ট্যাগ কিছু লাগানো যাবে না, বা লাগানো যাবে কিন্তু এখান থেকে লাগানোটা ঠিক না। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কোথায় লাগাতে হবে। তার জন্য আমি আবার ওইখান থেকে কেটে বের হয়ে চলে এসেছি। তোমাদেরকে দেখাবো 2 নম্বর প্রসেস, ইউটিউব শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে। তার জন্য আবার প্রথম থেকে তোমাদেরকে অন করে নিতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশান অন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস তোমরাও দেখতে পাবে তোমাদের মোবাইলে। তারপরে তোমাদেরকে এইখানে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছ এইখানে টাচ করে দিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড শর্ট ভিডিও আপলোড করা। এই শর্ট অপশানটা রয়েছে, শর্ট অপশানটা তোমাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবে। তোমাদের যদি আগের থেকে শর্ট ভিডিও বানানো থাকে, এটা হচ্ছে তার জন্য। শর্ট ভিডিও আগের থেকে তোমরা যদি বানিয়ে রাখো, তার জন্য এইভাবে তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে। শর্টে টাচ করার পরে তোমাদের এরকম ইন্টারফেস দেবে। তোমাদের যদি কোনো ইনস্টাগ্রামে রিল বানানো থাকে বা কোনো অন্য কোনো টপিকের শর্ট ভিডিও বানানো থাকে, তার জন্য তোমাদেরকে এইভাবে আপলোড করতে হবে। তারপরে টাচ করার পরে এরকম ইন্টারফেস দেখানোর পরে যে এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ গ্যালারির আইকনটা টাচ করে দিতে হবে। গ্যালারির আইকনে টাচ করে দেওয়ার পরে তোমার গ্যালারির মধ্যে তুমি যে ভিডিওটা বানিয়ে রেখেছো বা যে টপিকে তুমি শর্ট ভিডিওটা বানিয়ে রেখেছো কিন্তু সব তোমার A to Z এইখানে দেখতে পাবে। তার জন্য আমার যেহেতু একটি শর্ট ভিডিও বানানো হচ্ছে আমি টাচ করে দিচ্ছি। তার জন্য আমার এই শর্ট ভিডিওটা টাচ করে দেওয়ার পরে ডান করে দেবে। ইন্টারনেটের প্রবলেম, তোমাদের ইন্টারনেটের স্পিডের নিয়ে তোমাদেরও কাজ হবে। আমার এখানে ইন্টারনেটের এখন প্রবলেম আছে, তার জন্য আমার এখন স্লো চলছে। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাও আবার এইরকম ইন্টারফেস দেখতে পাবে। ইন্টারফেস দেখার পর নিচে যে আইকনটা রয়েছে রাইট অপশানটা টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমরা কিছু লিখতেও পারো। আমি যেমন এখানে লিখে নিচ্ছি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা কিছু ইচ্ছে হলে তোমরাও লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ এটা আমার ইচ্ছা মতন তুমি তোমার জায়গায় সিলেকশন করে দেবে। আমি যেমন এইখানটা আমার মনে হচ্ছে বেটার হবে, টাচ করে দেওয়ার আগেরটা মতন সেম। এখানে আমার হচ্ছে যেহেতু এটা আমার স্যাড ভিডিও, শর্টের স্যাড ভিডিও, তার জন্য আমি এখানে টাইটেল লিখে দেবো SAD স্যাড স্ট্যাটাস ভিডিও। এখানে আর কিছু নেক্সট নেই, যেরকম আছে সেম টু সেম তোমাদেরও যেমন থাকে। এখানে পাবলিশ করা চলবে না, মধ্যেরটাই করবে আনইনস্টল করার পর আপলোড করে দেবে। এখানে তো আপলোডের কাজ চলছে, কিন্তু এরপর তোমাদেরকে ভিডিওটার কাজ হচ্ছে শর্ট ভিডিও থাম্বনেল লাগানো যায় না, থাম্বনেলের কাজ নেই। এরপর তোমাদেরকে দিতে হবে হ্যাশট্যাগ 1 নম্বর। 2 নম্বর তোমাদেরকে দিতে হবে টাইটেল, যেটা হচ্ছে ভেরি শর্ট ভিডিওর মেন ইম্পর্ট্যান্ট টপিক। তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ইউটিউব স্টুডিও বলে একটা অপশান আছে, YT স্টুডিও। তোমাদের যদি এই অপশানটা না থাকে তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তাই আমরা টাচ করে দেবো। এটা টাচ করে দেওয়ার পরে তোমাদের সামনেও এইরকমই ইন্টারফেস তোমরাও দেখতে পাবে। আমার ইন্টারনেট স্লো চলছে, তার জন্য আমার এখন প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, তার সাথে তোমরাও বুঝতে পারছো। ইন্টারনেট ইন্টারফেস দেখাবে তোমাদের দেখানোর পরে যে এখানে যে একটা অপশান রয়েছে কন্টেন্টে তোমরা টাচ করে দেবে। কন্টেন্টে টাচ করার পরে তোমরা দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস দেখাবে তোমাদের। এই তো উপরে দেখতে পাচ্ছ যে আমি ভিডিওটা ইউটিউবে যেটা আপলোড করেছিলাম কিন্তু আমার এখানে দেখাচ্ছে।
তোমরা এখানে ভিডিওটা এখানে এডিটিং করে নিতে পারো আপলোড হতে হতে, বা অনেকে আপলোড কমপ্লিট হওয়ার পরেও করে নিতে পারো। আমি যেহেতু এখানে আপলোড হচ্ছে, আপলোডের আগে আমি কাজটা সেরে নেব, সেটাই বেটার হবে। আপলোডের সাথে সাথে আমার এডিটিংটাও কমপ্লিট হয়ে যাবে। তার জন্য এখানে যে আইকনটা দেখতে পাচ্ছ 3 ডট, আমি 3 ডটে টাচ করার পর নিচে যে 2 নম্বর অপশানটা রয়েছে এডিটিং, আমি টাচ করে দেবো এডিটিংয়ে। এডিটে টাচ করার পরে তোমরাও দেখতে পাবে, তোমাদেরও এরকম ইন্টারফেস দেখতে পাবে। তারপরে আমি এইখানে আমার নেটওয়ার্ক স্লো চলছে, তার জন্য এখানে ভিডিওটা আসছে না, দেখাচ্ছে না। তারপরে এইখানে আমার কিছু দিয়ে দিতে হবে, ফার্স্টে দিয়ে দিতে হবে হ্যাশট্যাগ। যেমন আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ফার্স্টে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমি শর্ট, যেহেতু আমার শর্ট ভিডিও, তার জন্য আমি ফার্স্টে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি শর্ট, SHORTS শর্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে 909 মানে 9 মিলিয়ন শর্ট ভিডিও অলরেডি এই চ্যানেলে হ্যাশট্যাগের উপর বানানো হয়ে গেছে, তার জন্য এই হ্যাশট্যাগ অবশ্যই জরুরি। আর আমি একটা দিয়ে দেবো ওয়াইটি শর্ট, তোমরাও দিয়ে দেবে। আমি আরেকটা দিয়ে দেবো ইউটিউব শর্ট, ইউটিউব শর্ট। এরকম 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে তোমাদের আর কোনো কাজ নেই। তারপরে কাজ হচ্ছে ডিসক্রিপশানে তেমন কিছু লিখতে হবে না। উপরে যে তুমি টাইটেলটা লিখেছো পুরোটাই কপি করে নেবে, উপরে অপশান রয়েছে কপি করার পরে ডিসক্রিপশানে টাচ করে তোমরা এটা কপি পেস্ট করে দেবে। কপি পেস্ট করে দেওয়ার পরে ডিসক্রিপশানে আর কোনো কাজ নেই, ডিসক্রিপশান লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু শর্ট ভিডিও, তার জন্য আমরা ব্যাক করে দেবো। আমাদের এখানে মেন বিষয় হচ্ছে আমাদের যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমাদেরকে স্ট্যাগ লাগাতে হবে। তার জন্য আমরা নিচে যে অপশানটা রয়েছে স্ট্যাগ, তার জন্য আমরা স্ট্যাগে টাচ করে দেবো। স্ট্যাগে টাচ করার পরে যে এখানে উপরে ফার্স্টে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, সবচেয়ে প্রথম রয়েছে স্ট্যাগে টাচ করার পরে আমরা ফার্স্টে কিছু স্ট্যাগ এখানে দিয়ে দেবো। যেমন আমার যেহেতু শর্ট ভিডিও, তার জন্য আমি ফার্স্টে লিখে দেবো শর্ট ভিডিও, এক্সট্রা স্ট্যাগ হয়ে গেলো। তারপর আমার যেহেতু শর্ট ভিডিও সার্চেবল টপিকে আসার জন্য ফার্স্টে লিখে দিতে হবে, যেহেতু শর্ট ভিডিও সবাই কীভাবে সার্চ করে, যেমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার জন্য যদি সার্চ করে, তো অনেকে সার্চ করে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও, তার জন্য আমাকে এখানে একটা হ্যাশট্যাগ বলছি, এক্সট্রা ট্যাগ লাগাতে হবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও। যেমন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও একটা স্ট্যাগ হয়ে গেল। যেমন আরও দিতে পারো তোমরা স্ট্যাগ, যেমন স্ট্যাটাস ভিডিও। আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু শর্ট ভিডিও, তার জন্য শর্টের 2-3টা স্ট্যাগ লাগানো অবশ্যই প্রয়োজন, তোমরাও লাগিয়ে দেবে তোমাদের ভিডিওর বিষয় অনুযায়ী। যেমন আমার শর্ট ভিডিও, তার জন্য আমি আরেকটা লাগিয়ে দেবো শর্ট হ্যাশট্যাগ, আর একটা লাগিয়ে দেবো ওয়াইটি শর্ট। লাগিয়ে দেওয়ার পরে এখানে কোনো কাজ নেই, আমাদেরকে ডাইরেক্ট ব্যাক চলে আসতে হবে। এখানে যে পেন্ডিং অপশানটা রয়েছে, আমার ভিডিওটা কোনো আপলোড কমপ্লিট হয়নি, তার জন্য পেন্ডিং। তোমাদের আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখবে কি লেখা দেবে, আশাগুলো আনলিস্টেড লেখা দেবে। এখানে টাচ করার পরে সবচেয়ে উপরে যে পাবলিশ অপশানটা রয়েছে পাবলিক, তোমরা পাবলিকে টাচ করে দেবে, তারপরে ব্যাক করে দেবে। আর এখানে সিলেক্ট ইওর যা আছে, তোমাদেরকে নিচেরটা সিলেক্ট করে নিতে হবে, নো ইট ইজ এ নট মেড ফর কিডস, তোমাদেরকে এটাই সিলেক্ট করে নেবে। এটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমার আর কোনো কাজ নেই। উপরে যে অপশানটা রয়েছে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ সেভ, তোমাদেরকে সেভেও টাচ করে দিতে হবে। সেভে টাচ করে দেওয়ার পরে তোমাদের ভিডিওটা, যেমন আমার ভিডিওটা পাবলিক হয়ে গেছে, আর আমার ভিডিওটা আপলোডও কমপ্লিট হয়ে গেছে, আর পাবলিক হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট নাও। আর যদি ভিডিওটা অবশ্যই উপকারী হয়ে থাকে, কার্যকারী তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো।